কাই হাভার্স, নিকোলাস ভোল্ডমেট, অরল্যান্ডো গিলের বিশ্বস্ত হাত ফিরিয়েছে দুজনকেই। বিশ্বকাপের ইতিহাসে প্যারাগুয়ে তার সবচেয়ে বড় সফলতার গল্প লিখেছে একজন গোলরক্ষকের জোড়া হাতে ভর করে। নিজ দেশে তো বটেই, বিশ্ব জানে প্যারাগুয়ের একজন অরল্যান্ডো গিল আছে। অথচ এই বীরত্বের পেছনের গল্পটা একেবারেই ভিন্ন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ২৬ বছর বয়সী এই গোলরক্ষক মাত্র ৪ বছর আগেও ছিলেন তীব্র অর্থকষ্টে। নিজের অকালে জন্ম নেয়া শিশুর ব্যয় মেটানোও ছিল দুঃস্বপ্নের সমান। পরিবারকে চালিয়ে নিতে নিজের খেলার সব সামগ্রী বিক্রি করে দিয়েছিলেন তিনি। এমনকি নিজ দেশের অনূর্ধ্ব ২০ দলের হয়ে খেলার জার্সিটাও সংগ্রহে রাখতে পারেননি গিল। হাসপাতালের বিল পরিশোধ করতে গিয়ে নিলামে তুলে বিক্রি করেছেন জার্সি। স্ত্রী মেলিসা সেই কথা গেল বছরই উল্লেখ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্যারাগুয়ের বিভিন্ন ক্লাবে সেই দুঃসময় পার করে আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোতে যোগ দেন অরল্যান্ডো গিল। তবে সেটাও ছিল রিজার্ভ দলে। পারফরমেন্সের সুবাদে ২০২৫ সালের শুরুতে প্রথম দলে জায়গা পাকা করেন। নজরে আসেন জাতীয় দলের কোচ গুস্তাভো আলফারোর। এরপর থেকে প্যারাগুয়ের গোলবার সামলেছেন নির্ভরতার প্রতীক হয়ে। চলতি বিশ্বকাপের অন্যতম সেরা গোলরক্ষক সবশেষ জার্মানিকে বিদায় করেছেন শুটআউটে দারুণ দক্ষতার পরিচয় দিয়ে। আর এমন পারফরমেন্সের পর দেশবাসীকেই সবার আগে স্মরণ করেছেন গিল। দেশকে আনন্দের উপলক্ষ এনে দেয়া তৃপ্তি ছুড়ল কণ্ঠে। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন সতীর্থদের। সবার জন্য আলিঙ্গন, পুরো দেশের প্রতি, দেশের সব মানুষের প্রতি। আমি নিশ্চিত আমাদের দলে থাকা সবার জীবনেই সেরা দিন এটি। আমি আমার দলের সবার কথা আলাদাভাবে বলতে চাই। ওরা যা করেছে সেটা অতুলনীয়। তারা পুরো ম্যাচ খেলে গিয়েছে, আর আমাদের দলের ঐক্যের প্রতিফলন মাঠে দেখিয়েছে। বিশ্বকাপে পরের ম্যাচে ফ্রান্স এবং সুইডেন ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে প্যারাগুয়ে। জার্মানিকে বিদায়ের পর সেই ম্যাচেও হয়তো অরল্যান্ডো গিলের গ্রাফসের দিকেই তাকিয়ে থাকবে লাতিনের দেশটি। জুবায়ের আহমেদ, এখন।